আসলেই তো এই যে গালফ কান্ট্রি উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে বাহরাইন আছে, ওমান আছে, এই দেশগুলো আসলে তো ইসরায়েল এবং আমেরিকার কথাই চলে। এবং তাদের হুম একটাই ভয় যে তাদের রাজতন্ত্র টিকবে না। তারা যে আমিরের বংশধররা, শাসকদের বংশধররা যে আর প্রিভিলেজ পাবে না গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে। আর ইসরায়েল মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে গালফ কান্ট্রিজ গুলোতে কোনো গণতন্ত্র আসুক, এটা তো আমেরিকা এবং ইসরায়েল চায় না। গণতন্ত্র আসলে হুম। তাদেরকে তোয়াক্কা করবে না গণতান্ত্রিক সরকার। এই ব্যাপারে ওরা হ্যাঁ, ছবিও দিয়ে এটা দিয়েছে। আমি 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 এইটা পেয়েছি কিছুক্ষণ আগে, আমার ভিডিওটা দেওয়ার হ্যাঁ পরে হ্যাঁ। নিউজটা আই হ্যাভ গট ইট কারেক্ট। হুম 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 শুনেন, ইরানের যে ডিফেন্স প্রতিরক্ষা এত স্তরে সাজানো, ওইটা হুম আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যে সময় যতদিন প্রেসিডেন্ট আছে এই সময় দিয়েও কিচ্ছু করতে পারবে। সুতরাং হুম ডোনাল্ড হুম ট্রাম্প উইল লিভ আমেরিকা and leave the position of the president of the United States of America, watching everything incomplete. And হুম Iran হুম will be intact in power, হুম in influence, in everything. তো ইরান যা হুম আছে তাই থাকবে, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষে উনি চলে যাবে। এরপরে হুম পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি তো ডোনাল্ড ট্রাম্পের মতো নীতি অবলম্বন করবেন না। তিনি ওই ডেভেলপার ব্যবসায়ীদেরকে আপনার কূটনৈতিক আলাপ আলোচনা বা আপনার ডিপ্লোম্যাটিক এগ্রিমেন্টে হুম নেগোশিয়েট করার জন্য পাঠাবে না। যারা হুম কুশনারের মতো, উইটকফের মতো আধা শিক্ষিত, যারা ওই জমি কিনে আর গিয়ে আপনার দালান বানায় আর বাড়ি বানায় আর বাড়ি বিক্রি করে, এরকম ডেভেলপার ব্যবসায়ীদেরকে তো এইরকম সোবার এন্ড সফিস্টিকেটেড ডিলিং এ আনবে না। ও আমেরিকার পরবর্তী হুম প্রেসিডেন্ট ইরানের সাথে যদি ডিল করে, this president, the future president of the United States of America, will send a very equipped, educated, and sober persons in the team to deal with Iran. বাঘের এই গালিবাগ, জিনিসটাও কিছু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাঘের গালিবাগ, এটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বিখ্যাত হ্যাঁ। লোক। আমি বলি এটাও আপনাকে, কিছু। হুম উনি যতগুলো বলছেনই বলছেন, কিন্তু সবচেয়ে একটা জিনিস শেষ করে দিলেই তো ইরানের হাতে এটা আছে। এই যে কেবল গুলো গেছে যে হরমুজ হুম হুম প্রণালীর নিচে দিয়া, তো হুম পারস্য উপসাগরের নিচে কেবল গুলা কেটে দিলেই তো মধ্যপ্রাচ্য একদম ডুবে যাবে অন্ধকারে। তখন কি হবে? হুম 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 ইন্টারনেট থাকবে না। হ্যাঁ, ইন্টারনেট থাকবে না, তো কিচ্ছু থাকবে না, সব বন্ধ হয়ে যাবে হুম হুম ফাংশন। কেবল লাইন হুম কেটে দিলেই তো এনাফ। তো সুতরাং আমেরিকা হুম এগুলো জানে যে স্ট্র্যাটেজিক্যালি ইরান ইজ এক্স্যাক্টলি taking a position conveniently to do anything হুম exactly whatever she likes against মিডল ইস্ট। আর সবচেয়ে বড় কথা, মিডল ইস্ট থাকবে না। মিডল ইস্টে আমেরিকার প্রভাব আগের মতো আর থাকবে না, প্রশ্নই উঠে না থাকার। অলরেডি আমেরিকাও হুম সিদ্ধান্ত নিচ্ছে, আমেরিকার সারা পৃথিবীতে 800টা মিলিটারি বেজ আছে, তারা আস্তে আস্তে কমিয়ে ফেলবে। কারণ এগুলো রাখতে হুম পারবে না। বাই দিস টাইম তাইওয়ান গেছে, তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী গেছে কোথায় জানেন, চীনে গেছে, গিয়ে বলছে যে আমরা এই বিদ্রোহে আর জড়াবো না, এই আমেরিকার হুম মুখাপেক্ষি হবো না। বেইজিং গভর্নমেন্ট বলেছে কেন আপনাদের মত পরিবর্তন হচ্ছে কেন? বলেছে যে আমরা হুম তো দেখতেই পেলাম মধ্যপ্রাচ্যে কি আমেরিকা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে গালফ কান্ট্রিজ গুলোকে কোন রকম নিরাপত্তা দিতে পেরেছে? পারে নাই। হুম সুতরাং হুম হুম আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিবে তাইওয়ানে। গালফ কান্ট্রি তো কিছুটা কাছে, এটা তো আরো অনেক দূরে, ফার ইস্টে, দূর হুম দূর আপনার, হ্যাঁ, দূর প্রাচ্যে। তো সেটা কি দিবে? সুতরাং চীনকে বলেছে যে আপনাদের সঙ্গে আমাদের যে আহ, ইয়েগুলো আছে, বিরোধগুলো আছে, কনফ্লিক্ট গুলো আছে, সব আমরা মিটিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকতে চাই। এবং তারা হুম তাইওয়ান জানে যে হংকং রাখতে পারছে, হংকং ব্রিটেনের কাছে, চায়নার কাছে ছেড়ে দিতে হয়েছে না। তো আলটিমেটলি হুম বিরোধী হুম দলীয় নেত্রীও চায় যে একটা কনফেডারেশনের মতো থাকবে, যেমন হংকং যেরকম আছে চায়নার সাথে, ঠিক ওইরকমই হুম একটা হুম মোটামুটি একটা আলাদা স্ট্যাটাসে থাকবে। বাট দ্য সেন্ট্রাল পজিশন or central function of হুম Taiwan will be controlled by China. আর তার অধীনে একটা সরকার থাকবে, এরকম করে এই ঝামেলা মুক্ত হতে চায় তাইওয়ান। আর তা না হলে সবসময় একটা সেন্সিটিভ অবস্থায় থাকতে হয়। আমেরিকান শিপ আইসা এখানে, যেটা হরমুজ প্রণালী পারতেছে না, আর ওইখানে গিয়ে চীন সাগরে গিয়ে আপনার ইয়া করতে পারবে, ওই তাইওয়ানকে প্রোটেকশন দিতে পারবে। আর যেখানে হুম হুম মধ্যপ্রাচ্যকে প্রোটেকশন দিতে পারে না, এটা তো বোঝা হয়ে গেছে তাইওয়ানের। তাই তাইওয়ানের হুম বিরোধী দলীয় নেত্রী, he is not mentally prepared exactly to maintain a tussling relation with China. উনি বলছে we would like to হুম establish friendly relation. আমরা এসব আগে গত জীবনের বিরোধ মিটিয়ে ফেলতে চাই। সুতরাং হুম আমেরিকান প্রভাব আস্তে আস্তে কমবে সব দিক থেকে এখন এই যুদ্ধের পরে।